নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো চলুন আজকে যে বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তা হলো কোন 5টি পাখি বাড়ির ছাদের সীমানায় এসে বসলে আমরা বলতে পারি যে এই পাখি বসা আমাদের বাড়ির জন্য ভীষণ শুভ এবং ভাগ্য খুলতে চলেছে সেই সমস্ত ব্যক্তির। তো চলুন জেনে নেওয়া যাক কোন 5টি পাখির কথা এখানে বলা হয়েছে। বন্ধুরা, আজকে আমরা এমন 5টি কথা বলতে যাচ্ছি যা আপনাদের ছাদে এসে আপনাদের দানা খায় বা জল পান করে, তাহলে আপনার সাথে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। বিশ্বাস করা হয় যে এই 5টি পাখি শুধুমাত্র ভাগ্যবান ব্যক্তির বাড়িতেই এসে দানা খায়। এই পাখি দেখলে তাড়িয়ে দেবেন না, বরং নিজেকে ভাগ্যবান মনে করবেন। এই পাখি আপনার জীবনে সুখ দুঃখ শান্তি নিয়ে আসবে এবং সঙ্গে নিয়ে আসবে সম্পদের দেবী লক্ষ্মীকে। শাস্ত্রে এই পাখি দেখার অর্থ সাক্ষাৎ ভগবানকে বিষ্ণুকে দেখা বলে মনে করা হয়। শাস্ত্রমতে এই পাখিরা যখন রাজা দশরথের বাড়িতে এসেছিল তখন তিনি নিজেই তাদের খাইয়েছিলেন। যদি এই পাখি আপনার বাড়িতে আসে তবে আপনাকে বুঝতে হবে আপনার বাড়িতে প্রকৃত ভগবান বাস করতে চলেছেন। তাই চলুন জেনে নেওয়া যাক কোন 5টি পাখি ঘরে আসা অত্যন্ত শুভ। তবে তার আগে আপনি যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকুক, তাহলে ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন। প্রথমত যেই পাখিটার কথা বলবো তা হলো নীলকণ্ঠ পাখি। বন্ধুরা, শাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় যে নীলকণ্ঠ পাখি ভগবান শিবের প্রতীক। নীলকণ্ঠ এমনই একটি পাখি যা এসে বাড়ির ছাদে বসে এক ফোঁটা জলও পান করলে মানুষের সব কষ্ট নিজে থেকেই শেষ হয়ে যায়। নীলকণ্ঠ পাখি এসে আপনার বাড়িতে বসলে তাকে কিছু জল ও শস্য দিন। সে যদি আপনার দেওয়া দানা খায় তাহলে বুঝবেন আপনার ভাগ্য বৃদ্ধি পাবে। প্রথমত এই পাখি খুব কম মানুষের ছাদে এসে বসে। যারা খুব ভাগ্যবান সেই সব মানুষ যাদের ছাদে নীলকণ্ঠ পাখি এসে বসে। যেহেতু একে শিবের অবতার বলে মনে করা হয়, তাই এই পাখি দেখলে ভুল করেও মারবেন না, এতে আপনাকে ভগবান শিবের ক্রোধের সম্মুখীন হতে পারে। দ্বিতীয়ত যেই পাখির কথা বলবো তা হলো কাক। বন্ধুরা, বেদ পুরাণ অনুসারে এখনও বিশ্বাস করা হয় যে যদি কাক এসে আপনার ছাদে বসে আপনার খাবার খায় তবে বুঝবেন আপনার সাথে খারাপ কিছু ঘটার ভয় নেই। আপনার ঘরে কখনো অকাল মৃত্যু হবে না, কারণ কাককে খাবার ও জল খাওয়ালে মানুষের মৃত্যু এড়ানো যায়। যদি কেউ কাকের সেবা করে কাক অনন্তকাল তার গুণাগান গাইতে থাকে। যখন কাক এসে আপনার ছাদে বসে তখন তাকে তাড়াবেন না, বরং তাকে খাবার এবং জল খাওয়ান, কারণ কাককে পূর্বপুরুষের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। কাকের সেবা করা মানে স্বয়ং শনি মহারাজের সেবা করা। এই পাখিকে খুশি করলে রাহু ও কেতু শান্ত হয়। এছাড়াও শনিদেবের কাছ থেকে আশীর্বাদ পাবেন, কারণ কাক শনিদেবের বাহন। তৃতীয়ত যেই পাখির কথা আপনাদের কাছে বলবো তা হলো চড়ুই পাখি। বন্ধু, মনে করা হয় চড়ুই পাখি প্রভু রামের বাড়িতে দেখা যেত। শাস্ত্রে এর বিস্তারিত বিবরণ পাওয়া যায়। রাজা দশরথ তাদের মা লক্ষ্মীর প্রতীক মনে করতেন, অর্থাৎ চড়ুই পাখি ঘরে আসা মানে বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী নিজে থেকেই আপনার বাড়িতে এসেছেন। এমনটা বিশ্বাস করা হয় যে এই পাখি যখন আপনার বাড়িতে এসে শস্য ও জল খায় তখন বুঝবেন যে আপনার বাড়িতে দেবী লক্ষ্মী বাস করতে চলেছেন। এছাড়াও বাড়িতে এই পাখিরা বাসা তৈরি করা খুবই শুভ বলে মনে করা হয়। যাদের বাড়িতে চড়ুইরা এসে বাসা তৈরি করে এমন ব্যক্তির ভাগ্য খুলে যায়। চড়ুই পাখির শব্দ শোনাও শুভ বলে মনে করা হয়, এতে পরিবেশ ইতিবাচক থাকে। 4. কবুতর, পায়রা। বন্ধুরা, ঘরে পায়রার আগমনও শুভ বলে মনে করা হয়। যদি কোনো ব্যক্তির বাড়িতে পায়রা এসে খাবার ও জল পান করে তবে তার ভাগ্য বৃদ্ধি পাবে। একই সময়ে আপনার জীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে। এই পাখি যখন কারোর বাড়িতে আসে কেবল ভালো উদ্দেশ্য নিয়েই আসে। 5. পেঁচা। বন্ধুরা, খুব ভোরে যখন পেঁচা এসে ঘরে বসে তখন বুঝবেন দেবী লক্ষ্মী পেঁচার ওপর চড়ে এসে আপনার বাড়িতে বাস করতে চলেছেন। এমন পরিস্থিতিতে ভুল করেও পেঁচাকে তাড়িয়ে দেবেন না। খুব ভোরে পেঁচার আগমন অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ পেঁচা হলো দেবী লক্ষ্মীর বাহন। তবে মনে রাখবেন যে পেঁচা যখন রাতে বাড়িতে আসে এটি কেবল অশুভ বার্তা নিয়েই আসে।
তাই এটি শুভ বলে মনে করা হয় না। এটি দেখায় যে এখন আপনার বাড়ির ঋণ বাড়তে চলেছে এবং এবং আপনার অর্থ ব্যয় হতে চলেছে। 6 ঈগল পাখি এবং বাজ পাখি। বন্ধুরা, বাড়িতে ঈগল এবং বাজ পাখি আগমন অশুভ বলে মনে করা হয়, কারণ এরা খুবই ভাগ্যবান যদি ঈগল বা বাজ পাখি এসে আপনার বাড়ির ছাদে বসে। তারা যখন আপনার বাড়িতে আসে, আপনার বোঝা উচিত যে আপনি কোথাও থেকে টাকা পেতে পারেন। ভুল করেও তাদের তাড়াবেন না এবং বরং নিজেকে ভাগ্যবান মনে করুন। এই পাখি শুধুমাত্র আপনার জন্য নয়, কিছু সবার জন্যই, যাদের বাড়িতেই বসবে তাদের জন্যই কিছু ভালো খবর নিয়ে আসে। তো বন্ধুরা, এবার সেই সব পাখির কথা জানবো যা আপনার জন্য শুভ নয়, অশুভ। তারা আপনার ঘরে এলে আপনি গরিব হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। তাহলে আসুন জেনে নিই সেই পাখিগুলো সম্পর্কে। প্রথমত, বাদুড়। বন্ধুরা, বিশ্বাস করা হয় যে বাদুড় মানুষের জন্য শুভ বিবেচিত হয় না। যখনই তারা বাড়িতে আসে, তারা তাদের সাথে কিছু বড় দুর্ভাগ্য এবং নেতিবাচকতা নিয়ে আসে। বাদুড় একজন ব্যক্তির নবগ্রহ ধ্বংস করে। এটি আপনার কোনো শুভ কাজকে নষ্ট করে দিতে পারে। বাদুড় ঘরে ঢুকলে অকাল মৃত্যু নিয়ে আসতে পারে। এটা আপনাকে ধ্বংস করতে আসে এবং পরিবারকে অশান্তিতে ফেলে দেয়। বাদুড়কে দুঃসংবাদের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। বাদুড় যদি আপনার বাড়িতে বাস করে তবে অবিলম্বে তাদের সরিয়ে দিন। বাদুড় সবসময় মানুষের প্রতি খারাপ উদ্দেশ্য নিয়ে আসে। দ্বিতীয়ত, তিতির। বন্ধুরা, তিতির মাটিতে বাসা বানায়, ক্ষেত খামারে ডিম পাড়ে এবং তার সন্তানদের লালন পালন করে। তিতির কখনো ভুল করেও মানুষের ছাদে এসে বসে না, কিন্তু হঠাৎ করে যদি তিতির পাখি এসে আপনার ছাদে বসে, তাহলে বুঝবেন যে ভূমিকম্প হতে চলেছে, আপনার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। ছাদে তিতিরের আগমন মানেই ভূমিকম্পের আগমন বলে বিজ্ঞানীরা বিশ্বাস করেন। তিতির তার ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারে যে পৃথিবী কাঁপছে এবং সে ভয়ে ছাদে এসে বসে আছে। তাই ঘরে তিতিরের আগমনকে অশুভ বলে মনে করা হয়। প্রিয় বন্ধুরা, আপনি এই ভিডিওর কোণ থেকে দেখছেন, অনুগ্রহ করে কমেন্ট বক্সে আপনার শহর বা গ্রামের নাম লিখুন। ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।